নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেনেরই রেসিপি। তো এটার আমি নাম দিয়েছি চিকেন তিলোত্তমা। দেখতেই পেয়েছেন ওপরে তিল ছড়িয়ে রেখেছি, আবার রান্নাতেও কিছুটা তিল ইউজ করেছি। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন, আর নিয়েছি আধা পেঁয়াজ বাটা, মিহি পেঁয়াজ বাটা, রোস্টেড তিল, রোস্টেড চারমগজ, টক দই, কাঁচা লঙ্কা বাটা, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তিল আর চারমগজটাকে আমি অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। তিল চারমগজ বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সাদা তেল আর 1 চা চামচের মতো ঘি দিয়ে এবার জিরে দিয়ে দিয়েছি ফোড়ন, সঙ্গে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ত্রী। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর এই যে আধা পেঁয়াজ বাটা, যেটা একটু দরদরা করে বেটে রেখেছিলাম পেঁয়াজটাকে, একটু সেই পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে রেসিপিগুলো দেখাই আপনারা যদি এইভাবে রান্না করেন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এই রেসিপিগুলো খুবই ইউনিক আর খেতে খুবই সুস্বাদু। আমি নিজে রান্না করে খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে, খুবই টেস্টি। এইবার কি করলাম, চিকেনটা আমার যেই আধা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম যে মিহি করে বেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা অপশনাল, মানে অপশনাল নয়, কাঁচা লঙ্কাটা দেবেন, আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি এখানে বেটে দিয়েছি, আপনারা চিড়েও দিতে পারেন, কেউ গোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। এবার যে চারমগজ আর তিলটা বেটে রেখেছিলাম, সেই তিল আর চারমগজ বাটাটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5 চামচের মতো হয়েছে, তো আমি সেটাকে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার তিল চারমগজটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দেবেন, আর রেসিপি রান্না করে যদি খেয়ে ভালো লাগে তাহলে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর এইরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ বা নুন আর 1 চা চামচ চিনি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ফেটিয়ে রাখা টক দই, টক দইটাকে অবশ্যই একটু ফেটিয়ে রাখবেন, মিক্সিতে হোক বা হাতেই হোক, যেভাবেই হোক একটু ফেটিয়ে রাখবেন। টক দই ফাটাবার সময় সামান্য একটু ময়দা মিশিয়ে দেবেন, এটা একটা ট্রিক্স, যাতে রান্নার মধ্যে যখন টক দইটা পড়বে তখন ছাড়া ছাড়া হয়ে যাবে না। টক দইটা যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে আপনি যদি ফাটান তাহলে দেখবেন টক দইটা রান্নায় পড়ার পর দই দই ছাড়া ছাড়া হয়ে যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। আপনারা ক্রাশ করা গোলমরিচও দিতে পারেন, আবার গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এইবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কি সুন্দর তেল উঠে এসছে। এটা কিন্তু রান্নায় ব্যবহৃত তেলটা ওঠেনি, এটা কিন্তু চিকেন আর টক দইয়ের যে তেলটা আছে সেই তেলটাই উপরে ভেসে উঠেছে। অসাধারণ টেস্টি একটি রেসিপি, সব কিছুর সাথে খাওয়া যায়। পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি, সাদা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। এবার নামিয়ে আমি 1/2 চা চামচ ঘি আর ওপর দিয়ে রোস্টেড তিল আর একটু পেঁয়াজকলি ছড়িয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। পেঁয়াজকলিটা অবশ্য অপশনাল, আপনাদের কাছে যদি পেঁয়াজকলি না থাকে ক্যাপসিকাম কুচিয়েও ডেকোরেশনটা করতে পারেন, খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে কথায় কথায়। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো আগামী কোনো দিন নতুন করে রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।